জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে খুঁজে বের করলো স্বয়ম্ভু, খুঁজে বের করে উচিত শিক্ষা চন্দ্রনাথকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দিব্যার সাথে চন্দ্রনাথ দেখা করতে যায়, আর সেখানে গিয়ে সমস্ত কিছু কি প্ল্যান আছে সবকিছু দিব্যাকে খুলে বলতে থাকে। যে এরপর বুঝতে পেরেছে আজকে যখন কৌশিকী মুখার্জি যাবে জগদ্ধাত্রীকে নিয়ে, জগদ্ধাত্রীকে কিডন্যাপ করার চেষ্টা করা হবে, মানে শুট করার চেষ্টা করা হবে। এই ফাঁকে এদিক দিয়ে জগদ্ধাত্রীর মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটা অনাথ আশ্রমে রেখে আসা হবে, যেখানে কিনা স্বয়ম্ভু বড় হয়েছিল, ঠিক সেখানেই রেখে আসা হবে। এখান থেকে স্বয়ম্ভুর মতো করেই বড় হবে, আর এদিকে আমাদের প্ল্যানটাও সাকসেস হয়ে যাবে। এরপর সমস্ত কিছু প্ল্যান খুলে বলতে থাকে দিব্যাকে, আর দিব্যা তখন বলে ভালো গেম খেলেছেন তো, কিন্তু এর পিছনে কে খেলছে? এরপর বলে আপনাকে এত কিছু জানতে হবে না, আপনার কি দরকার? বিজনেস, এই সমস্তই তো আপনার দরকার, এ থেকে বেশি জানার প্রয়োজন নেই তো আপনার। এরপর চন্দ্রনাথ আরো বলতে থাকে যে আমি এমন একটা প্ল্যানের কথা জানতে পেরেছি, যে প্ল্যানটা আমরা সাকসেস হব, আমাদের সমস্ত কিছু আমরা হাতিয়ার করতে পারবো, আর তোমাকে একটু হেল্প করতে হবে, তোমাকে অ্যাম্বুলেন্স জোগাড় করতে হবে। ঠিক তখনই দিব্যাকে সমস্ত কিছু খুলে বলে দেয়, যে যখন দিব্যা মানে জগদ্ধাত্রীকে নিয়ে চলে যাবে আর জগদ্ধাত্রীর পাশে থাকবে স্বয়ম্ভু। এরপর স্বয়ম্ভুকে জগদ্ধাত্রীকে আটকানো হবে। এই ফাঁকে এদিকে আমি কল করে জানিয়ে দিব যে জগদ্ধাত্রীকে শুট করা হয়েছে, আর তখন সোজা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এদিকে দুর্গা মুখার্জি একা থাকবে, আর দুর্গা মুখার্জিকে তখন কিডন্যাপ করা হবে। এই প্ল্যানটাই বলে দেয়। অন্যদিকে দেখা যাবে স্বয়ম্ভু বসে থাকে, ঠিক তখনই কৌশিকী স্বয়ম্ভুর কাছে যায়, আর গিয়ে তখন বলতে থাকি স্বয়ম্ভু রেডি তো, তাহলে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। ওদিকে ডক্টরকে বলা আছে যে গেলেই টেস্ট করা শুরু হয়ে যাবে, এই তো পারছো, সেখানে গেলে একটু লেট আছে, অনেক পরীক্ষা করা আছে, টেস্ট আছে, অনেক ব্লাড টেস্টও করা আছে। ঠিক আছে, আমি সবকিছু রেডি করে দিই, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এরপরই দেখা যাবে জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়ার জন্য একটি বেড নিয়ে আসে, আর দুটো ওয়ার্ড বয়ে চলে আসে। এরপর দেবুদাকে কৌশিকী ডাকতে থাকে, আর বলে দেবুদা তুমি রেডি তো, তাহলে চলো, আমাদেরকে বের হতে হবে তো। সানবীরকেও ডেকে নেয়। সানবীর এসে বলতে থাকে বর্দি যাচ্ছিস? আর তখন বলে হ্যাঁ শোন। সানবীরকে বলে তুই কিন্তু বাচ্চাটাকে খেয়াল করবি, বাচ্চাটা থেকে একদম কোথাও যাবে না, বুঝতে পেরেছিস? আর আমাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে, এর মধ্যে আমরা চলে আসবো। না আছে যদি, তারপরও ঘরে যেন কেউ না ঢুকে। আর তখন বলে না না বর্দি, তুই এত কেন টেনশন করছিস? কেউ ঢুকতে পারবে না, আমি কাউকে ঢুকতে দেবো না। সে কি বারবার করে সানবীরকে বলে যায় দুর্গাকে খেয়াল রাখতে, দুর্গার কাছ থেকে যেন একটু না নড়ে। এদিকে দেখা যাবে সবাই যখন চলে যায়, কৌশিকীও চলে যায়, সানবীরের পিছনে কেউ একজন দাঁড়িয়ে মেসেজ করতে থাকে। চন্দ্রনাথ দিব্যাকে বলছে দিব্যা অপারেশন স্টার্ট, এবার এক ডিলে 2 পাখি মারা হবে। দুর্গা মুখার্জি এবার অনাথ আশ্রমে থাকবে, আর এদিকে বাকি থাকবে মা। এবার প্রাণটা সত্যি সত্যি হারাবে, ওরফে জগদ্ধাত্রীর নামটা চিরতরে পৃথিবী থেকে মুছে যাবে। এদিকে দেখা যাবে দেবুদা আর কৌশিকী এক গাড়িতে যাচ্ছে অ্যাম্বুলেন্স পিছনে করে, আর অ্যাম্বুলেন্সে জগদ্ধাত্রী স্বয়ম্ভু। কৌশিকী তারপর সানবীরকে কল করে জানতে চায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দুর্গা ঠিক আছে কিনা। এরপর বলে হ্যাঁ তুই টেনশন করিস, একদম টেনশন করিস না, তুই কেন এত টেনশন করছিস, আমি আছি তো। আর তখন বলে আমি জানি সানবীর তুই আছিস, তারপর টেনশন হয়, কিন্তু তুই একটু খেয়াল রাখিস, বুঝতে পেরেছিস? তবে একটু তুই সাবধানে থাকিস। আর তখন বলে কেন বলতো? কৌশিকী বলে চীন শকুনরা আকাশে উড়ে বেড়াচ্ছে, কখন যে ছোবেল মেরে চলে মানে নিয়ে যাবে এটা তুই বুঝতেও পারবি না। কেয়ারফুল সানবীর, তুই সাবধানে থাকবি, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কল করবি, বুঝতে পেরেছিস? এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে দেবুদা বলতে থাকে কৌশিকী কিন্তু টেনশন করছো কেন কৌশিকী? আর তখন বলি দেবুদা বাড়িতে তোমার ওয়াইফ আছে, মানে প্রীতি আছে, উদয় মুখার্জি আছে, উৎসব আছে, আরো একজন কেউ আছে। আর তখন দেবুদা বলে কে আছে? এরপর বলে বুঝলে, কিন্তু কিনা আড়াল থেকে সমস্তটা পুরো বিষয়টা খেলছে, তাকে আমরা ধরতে পারছি না। আর তখন বলে তুমি কি আমার শ্বশুর মুখার্জি মানে চন্দ্রনাথ মুখার্জির কথা বলছো? তখন বলে না, পিছনে একজন রয়েছে। চন্দ্রনাথ মুখার্জির দৌড় তো ওই দিব্যা সেনের অফিস পর্যন্ত। চন্দ্রনাথ দিব্যাকে বলছে দিব্যা ওরা বেরিয়ে পড়েছে, ঠিক সময় মতো অপারেশন শুরু হয়ে যাবে। ইয়েস, গাড়িটা ব্লক করবে, তারপরে ওরা শুট করবে। আর সেখানে যদি স্বয়ম্ভু মুখার্জি বেশি হিরোগিরি করার চেষ্টা করে, তাহলে আজ সেখানে 2টো লাশ পড়বে। তারপর দুর্গা মুখার্জি ওই অনাথ আশ্রমে পড়ে থাকবে, এখানে ওর কালবশ বাবা আছে না, সে গুণাক্ষরও টের পাবে না যে সেখানে পড়ে আছে। তার শরীরে কিনা ওই উর্মিলা মুখার্জির রক্ত বইছে, পাতি গায়িকার রক্ত। মুখার্জি পরিবারের আভিজাত্যে আমি কোনো আঘাত আনতে দেব না, কোনো চিহ্নই থাকবে না ওই উর্মিলা মুখার্জি। এরপর এদিকে দেখা যাবে কৌশিকী আর দেবু যেই গাড়িতে বসে আছে, ঠিক সেই গাড়িটা অন্যদিকে যাচ্ছে, আর অ্যাম্বুলেন্সটা আরেক দিকে যাচ্ছে। এটা দেখার পর দেবু বলতে থাকে যে এই কি ড্রাইভার, আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? আপনি অন্য দিক দিয়ে যাচ্ছেন কেন? এদিক দিয়ে তো অ্যাম্বুলেন্স যাচ্ছে না। এই বলে তখন কৌশিকীও দেখতে পায় খেয়াল করে যে হ্যাঁ সামনে কোনো অ্যাম্বুলেন্স নেই। এটা দেখার পর কৌশিকী চমকে যায়, আর তখন বলতে থাকে যে আপনার কথা কি কানে যাচ্ছে না? এক্ষুনি ব্রেক করুন, এক্ষুনি নিয়ে যান, আপনি কোন দিকে যাচ্ছেন? হ্যাঁ, এই বলে দেখা যাবে ড্রাইভারটা
আর নেমে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এরপর কৌশিকী বলতে থাকে যে আমি ঠিকই আজ করতে পেরেছিলাম যে আমাদের পিছনে কেউ না কেউ আছে। তারপরে দেখা যাবে প্রীতি মেনানকে ফোন করে নেয়। তারপর স্বয়ম্ভকে কল করে জানতে চায় স্বয়ম্ভ ঠিক আছে কিনা। এরপর স্বয়ম্ভকে কল করে স্বয়ম্ভ তখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ দিদি আমি তো একদম ঠিক আছি, কিছু হয়েছে কি? এরপর বলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো যাবে, ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দেয়। স্বয়ম্ভ বলে কেন বর্দি কিছু হয়েছে কি? তখন বলে যে হ্যাঁ হ্যাঁ আমাদের গাড়িটা অ্যাম্বুলেন্সের দিকে না নিয়ে অন্যদিকে নিয়ে আসা হয়েছে, তুমি খুব সাবধানে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে মেননকে ফোন করে বলে দেয় যাতে করে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভর অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে যায়। এদিকে মেনানো স্বয়ম্ভর কাছে যেতে থাকে। তারপরে দেখা যাবে স্বয়ম্ভদের গাড়িটাও থামিয়ে দেয়। হঠাৎ করে থামিয়ে স্বয়ম্ভর মাথায় পিস্তল ধরে আর স্বয়ম্ভ চিৎকার করতে থাকে। আর এদিকে সানবীর যখন বাচ্চাটাকে নিয়ে বসে থাকে ঠিক তখনই কেউ একজন পিছন দিকে এসে লক্ষ্য করতে থাকে। আর সানবীরের তখন মনে হয় যে পিছনে কেউ আছে। এই বলে সানবীর পিছন দিকে তাকিয়ে বলতে থাকে যে কে কে এখানে? আমার তো মনে হলো এখানে কেউ এসেছে। এই বলে দেখতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না। তারপরে দেখা যাবে সানবীর বাচ্চাটার কাছে আবার এসে বসে থাকে। এরপর দেখা যাবে এদিকে জগদ্ধাত্রীকে অ্যাম্বুলেন্স থেকে বের করে শুট করার জন্য বন্দুক তাক করে রাখে। তারপরে চন্দ্রনাথকে কল করে বলতে থাকে যে শুট করে দিব। তারপর বলে হ্যাঁ শুট করে দাও, আমি বরং পরিবারকে ফোন করে সবটা জানিয়ে দেই। এই বলে পরিবারের সবাইকে ফোন করে জানিয়ে দেয় আর বলতে থাকে যে বৌদি আসলে জগদ্ধাত্রী না রাস্তায় শুট হয়ে গেছে, জগদ্ধাত্রীকে কেউ রাস্তায় শুট করে দিয়েছে, তোমরা এক্ষুনি সবাই চলে আসো। এই বলে এদিকে বৌদি মুখার্জি অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো কি তুমি? হ্যাঁ ঠাকুরপো তুমি কি বলছো? এটা কি করে হলো? এরপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এই বলে প্রীতিকে, উৎসবকে, সানবীরকে সবাইকে চিৎকার করে ডাকতে থাকে। আর সবাই তখন বৌদিহির কাছে আসলে সবটা বলতে থাকে যে জগদ্ধাত্রীকে কেউ রাস্তায় শুট করে দিয়েছে। আর তখন বলে আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। উৎসব তখন বলে হ্যাঁ মম চলো চলো। এই বলে সবাই মিলে বেরিয়ে পড়ে। এদিকে বাচ্চাটাকে একা রেখেই সবাই চলে যায়। সেই ফাঁকে দেখা যাবে একজন বাচ্চাটার কাছে এসে বাচ্চাটাকে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে স্বয়ম্বর দিকেও বন্দুক তাক করে ধরে রাখে। স্বয়ম্বর তাই কিছুই করতে পারছে না। ঠিক তখনই মেনান চলে আসে আর মেনান এসেই গুলি করে অনেকজনকে উড়িয়ে দেয়। তারপরে দেখা যাবে মেনান আর স্বয়ম্বর মিলে সবাইকে খুব মারতে থাকে। স্বয়ম্বর তখন সাধুদাকে কল করে বলতে থাকে যে স্যার এক্ষুনি আপনার ফোর্সগুলো পাঠিয়ে দিন, এখানে জগদ্ধাত্রীকে কেউ তাক করেছে, জগদ্ধাত্রীকে শুট করতে চেয়েছিল। আর তখন সাধুদা জানতে চায় জগদ্ধাত্রী কেমন আছে। এরপর বলে হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু আপনি চলে আসুন প্লিজ, সবাইকে নিয়ে চলে আসুন। তারপরে দেখা যাবে যে কৌশিকী আর দেবও চলে আসে। আর তখন কৌশিকী বলতে থাকে যে দেখো আমার মনে হচ্ছে সবটা একটা প্ল্যান করে সমস্তটা করা হয়েছে। যে এই প্ল্যানটা করেছে সে খুব ভালো করেই জানতো যে আমরা তোমাদের পিছনের গাড়িতে আমি আর দেবদা আছি আর তোমরা দুজনেই সেই গাড়িতে আছো। কিন্তু মেনানকে যে আমি আসতে বলেছিলাম সেটা জানতো না। মেনান থ্যাংক ইউ সো মাচ। তখন বলি ইয়েস ম্যাম। এরপর দেবদা বলতে থাকি বলছি কি আমরা জগদ্ধাত্রীকে নিয়ে চলে যাই, মেনান আর তুমি স্বয়ম্ভ দুজনে মিলে চলে আসো, বুঝতে পেরেছো? কি দেখা যাবে প্রীতি ওরা সবাই গাড়ি করে আসতে থাকে। ঠিক তখনই কৌশিকী প্রীতির কাছে কল করে বলতে থাকে যে সানবীর সবকিছু ঠিক আছে তো? আর তখন বলে বর্দি এখন জগদ্ধাত্রী কেমন আছে? জগদ্ধাত্রীর উপর নাকি শুট করা হয়েছে। আর তখন বলে না না শুট করা হয়নি, শুট করার চেষ্টা করা হয়েছিল কিন্তু এখন সবটা ঠিক আছে। কিন্তু তুই কোথায়? জগদ্ধাত্রীর মেয়ে ভালো আছে তো? আর তখন বলে আমি তো গাড়িতে, আমরা বাড়ির সবাই গাড়িতে। কথাটা শোনার পর কৌশিকী অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। আর তখন বলতে থাকে সানবীর তুই এটা কি করলি? তুই এক্ষুনি বাড়িতে যা, ব্যাক কর, বাড়ির দিকে ব্যাক কর। তুই বাচ্চাটাকে একা রেখে তাই বলে চলে আসলি? তোকে আমি বারবার করে বলেছিলাম বাচ্চাটা খেয়াল রাখতে, আর তুই এটা কি করলি সানবীর? এক্ষুনি ব্যাক কর। তারপরে দেখা যাবে গাড়িটা ঘোরাতে বলে সানবীর। আর তখন উৎসব বলতে থাকে কেন? এরপর বলে বলছি তো ঘোরাতে। ওদি বলে কেন? এরপর বলে মা জগদ্ধাত্রী ঠিক আছে, জগদ্ধাত্রীর কিচ্ছু হয়নি, আমাদেরকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এই বলে সবাই মিলে বাড়িতে চলে যায়। সানবীর দৌড়ে দুর্গা মুখার্জির কাছে আসে। এসেই দেখতে পায় যে দুর্গা সেখানে নেই, জগদ্ধাত্রীর মেয়ে নেই। এরপর চিৎকার করে ওঠে দুর্গা বলে। তারপরে ফোন করে কৌশিকের কাছে আর কৌশিকীকে সবটা জানায়। এরপর বলে তুই কি করলি সানবীর? কি করলি? নেই মানে? এই বলে এদিকে কাঁদতে থাকে কৌশিক, সানবীরও বসে কাঁদতে থাকে। এক পর্যায়ে দেখা যায় দুর্গাকে যে করে খুঁজে বের করে স্বয়ম্ভ এটা কিছুতেই মানতে পারে না। দুর্গাকে খুঁজে বের করে এনে তার মায়ের কোলে দেয়। তো বন্ধুরা এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।